হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা একজন স্বনামধন্য প্রফেসরকে পেয়েছি, ডক্টর প্রফেসর অঞ্জন দত্ত। ইনি সারে ইউনিভার্সিটির একজন প্রফেসর। আপনারা জানেন এখন বর্তমানে এআই, যেটাকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, তার একটা বার্নিং প্রশ্ন দেখা দিয়েছে সোসাইটিতে। কারণ কি, এই এআইটা কি আগামী দিনে হিউম্যানকে এগিয়ে নিয়ে যাবে, না পেছিয়ে দেবে, নাকি যুদ্ধ বাঁধিয়ে দেবে, কি করবে, সেই সবের জন্য আমরা আজকে আলোচনা বসেছি। তো আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর প্রফেসর অঞ্জন দত্ত। উনি সারে ইউনিভার্সিটির প্রফেসর। এই সারে ইউনিভার্সিটিটা আপনার হচ্ছে লন্ডন থেকে মোটামুটিভাবে বলতে গেলে 45 to 50 মাইলসের মধ্যে, এবং এই ভেরি বিউটিফুল ইউনিভার্সিটি। আমি এটা ভিজিট করেছি, দেখেছি, এদের ক্যাম্পাসও বিউটিফুল। এখানে সারা পৃথিবী থেকে লোক পড়তে আসে, এই ছেলেরা পড়তে আসে। হ্যাঁ, সুতরাং আপনারা ওনার মুখেই শুনুন আগামী দিনে আমাদের এআই কতটা উপকার করবে। নমস্কার, আমার নাম অঞ্জন দত্ত। আমি ইউনিভার্সিটি অফ সারেতে মেশিন লার্নিং, কম্পিউটার ভিশন আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রফেসর। ইউনিভার্সিটি অফ সারে হচ্ছে গিলফোর্ড বলে একটা টাউন আছে ইংল্যান্ডে, সেইখানে। এই গিলফোর্ড টাউনটা মোটামুটিভাবে লন্ডন থেকে 32 মাইলস রেডিয়াসের মধ্যে। তো এই ইউনিভার্সিটি অফ সারেতে অনেক রকম সাবজেক্টস, অনেক 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 স্ট্রিম, অনেক ডিসিপ্লিনস পড়ানো হয়, ইনক্লুডিং ইঞ্জিনিয়ারিং, হেলথ সায়েন্স অ্যান্ড অলসো হিউম্যানিটিস। তো তো এই এই আপনারা শুনতে থাকুন এই আমাদের আমাদের ডিসকাশন এবং 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 প্রশ্নোত্তর। আমার 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 ব্যাপারে আমি আমার কোয়ালিফিকেশন ইত্যাদি ইত্যাদি ব্যাপারে হচ্ছে যে আমি পিএইচডি করেছি হচ্ছে কম্পিউটার ভিশন সেন্টার, সিবিসি, ইউনিভার্সিটি অফ অটোনমাস ইউনিভার্সিটি অফ বার্সেলোনা থেকে। তো তারপর আমি ইউরোপের বেশ কিছু দেশে পোস্ট ডক্টরাল রিসার্চ করেছি। তারপর ইংল্যান্ডে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করেছি। ফার্স্টে আমি জয়েন করেছিলাম ইউনিভার্সিটি অফ এক্সেটারে, তারপর ইউনিভার্সিটি অফ সারেতে বর্তমানে কাজ করি। তো আজকে আমাদের সঙ্গে প্রফেসর ডক্টর দত্ত রয়েছেন। তো আমরা যে পয়েন্টটা নিয়ে আজকে আলোচনা করতে চাইছি, সেটা সারা পৃথিবীতে এখন আলোড়ন সৃষ্টি করেছে, দ্যাট ইজ এআই। এআই মিনস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। তো আমার বক্তব্য হচ্ছে আজকে প্রফেসর দত্তর কাছে আমার প্রথম প্রশ্ন, যে আমরা এআই সম্বন্ধে কি বুঝি, এবং এআই কি আগামী দিনে আমাদের ফিউচার তৈরি করবে, না আমাদের ডিস্ট্রয় করবে? প্লিজ। হ্যাঁ, ফার্স্ট অফ অল, এআই অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে এটা একটা টাইপ অফ টেকনোলজি যেটা কোনো মেশিন অথবা কোনো কম্পিউটারকে কোনো একটা কাজ করতে 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 সাহায্য করবে, or in a different word is basically kind of a computer software or computer program that enables machine or computer to do certain task. এবার সেই টাস্কটা বিভিন্ন রকম হতে পারে। ফর এক্সাম্পল, দিস টাস্ক ক্যান বি হেলথ কেয়ার স্পেসিফিক, হেলথের জন্য কিছু করতে পারে। এই টাস্কটা ট্রান্সপোর্টেশনে কিছু হেল্প করতে পারে, তো বিভিন্ন বিভিন্ন জিনিসপত্রে সাহায্য করতে পারে। তো ফর এক্সাম্পল, ফ্রম হেলথের ব্যাপারে কীভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাহায্য করতে পারে, এইটা হচ্ছে যে এই মানে কন্টিনিউয়াস মনিটরিং। সো ইফ উই নিড to monitor some certain observation, certain incident continuously for certain time, for let's say 72 hours or 1 week, আমরা কম্পিউটার প্রোগ্রাম বানাতে পারি, যে কম্পিউটার প্রোগ্রাম বিভিন্ন সেন্সর দিয়ে
ওই অ্যাক্টিভিটিস, ওই অ্যাকশনস, ডিফারেন্ট অ্যাকশনস অবজার্ভ করতে পারে। তো এইভাবে আর কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইথ কম্পিউটার প্রোগ্রাম ডিফারেন্ট টাস্ক সলভ করতে পারে। আপনারা শুনলেন কিছুটা, এরপরে আমি একটুখানি ওনার কাছে প্রশ্ন রাখতে চাইছি ডাক্তার দত্তর কাছে, যে ডু ইউ থিঙ্ক দ্যাট এআই কুড হেল্প জেনারেল পিপল ইন অল রেসপেক্ট? মানে হচ্ছে আমাদের জেনারেল পিপল, মানে যারা খুব সাধারণ অর্ডিনারি একটা গ্র্যাজুয়েশন লেভেল থেকে পাস করেছে বা কিছু করেছে, এদের এআই কি কোনো রকমভাবে হেল্প করতে পারে যদি ট্রেনিং না নিয়ে থাকে? হ্যাঁ, অবভিয়াসলি আমার মনে হয় যে এআই এখন পুরো পুরো সোসাইটির বিভিন্ন অ্যাসপেক্টে ইউজ হচ্ছে। তো আমি যেমন বলছিলাম হেলথ কেয়ার, সেমনিভাবে এআই দিয়ে যারা যারা ঠিকমতোভাবে কমিউনিকেট করতে পারে না, যারা ডিফারেন্টলি এবল, তাদের বিভিন্নভাবে এআই সাহায্য করতে পারে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। একটা হচ্ছে যে সাইন ল্যাঙ্গুয়েজ। সাইন ল্যাঙ্গুয়েজ ইজ বেসিক্যালি কমিউনিকেশন মিডিয়াম, যেখানে যারা যারা কথা বলতে পারে না তারা তারা সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে কমিউনিকেট করে, ঠিক আছে? তো এবার এই এআই দিয়ে উইথ দ্য হেল্প অফ স্পেসিফিক এআই হচ্ছে জেনারেটিভ এআই, যে জেনারেটিভ এআই দিয়ে সাইন ল্যাঙ্গুয়েজ জেনারেট করা যায়, এবং সেই সাইন ল্যাঙ্গুয়েজ যেভাবে জেনারেট করা যায় সেই সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে কমিউনিকেশন করা যেতে পারে। তো আমি অলরেডি হেলথ কেয়ারের এক্সাম্পল বলেছিলাম আগের প্রশ্নে, এখন বললাম সাইন ল্যাঙ্গুয়েজ। তো সাইন ল্যাঙ্গুয়েজ দিয়েও এইভাবে এআই সমাজের বা সোসাইটির হেল্প করছে। আরও এক্সাম্পল, সো এটা বেসিক্যালি একটা কমন এক্সাম্পল সাইন ল্যাঙ্গুয়েজ। একটু অ্যাডভান্স এক্সাম্পল হচ্ছে মিডিয়া। তো মিডিয়া মিনস দ্য মিডিয়া that we see, for example মুভি বলতে পারেন, এরকম বিভিন্ন জিনিসপত্র। তো মুভির বিভিন্ন স্টান্ট ইত্যাদি অনেক সময় ডেঞ্জারাস হয়ে থাকে বিভিন্ন অ্যাক্টর বা অ্যাক্টরদের পারফর্ম করার জন্য। সেই সব জায়গাতে জেনারেটিভ এআই অথবা জেনারেটিভ মডেল দিয়ে সেই স্টান্টগুলো পারফর্ম করানো বা জেনারেট করা যেতে পারে, যেগুলো পরবর্তীকালে মুভিতে ইনক্লুড করা হয়। তখন আপনি বলতে চাইছেন যে আগামী দিনে এআই প্রত্যেকটা মানে এভিনিউ অফ সার্ভিসে আমাদের হেল্প করবে, যেমন হচ্ছে চলচ্চিত্রে অনেক হেল্প করতে পারে, আমাদের সাইন ল্যাঙ্গুয়েজ অনেক হেল্প হতে পারে, এমন জেনারেল আমাদের লাইফে কিছু হেল্প হতে পারে। আমি আর একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে একটা দত্তকে, সাপোজ যদি কোনো এমপ্লয়ি কাজ করছে এখন, আইদার ফাইন্যান্সিয়াল সাইডে হোক, টেকনিক্যাল সাইডে হোক বা জেনারেল সাইডে হোক, তারা যদি এআই এর ট্রেনিং না নিয়ে থাকে, তাহলে কি আগামী দিনে তার সার্ভিস লাইফে ডেঞ্জার হতে পারে, বা এটা কিভাবে তাকে বেনিফিটেড করবে? ওয়েল, আমার মনে হয় যে নট নেসেসারিলি কাউকে স্পেসিফিক্যালি এআই স্পেসিফিক ট্রেনিং নিয়েই এআই এর জিনিসপত্র ডেভেলপ করতে পারে। সো ডিপেন্ড করছে যে কোন লেভেলের ট্রেনিং তাদের রয়েছে। তো যারা বেসিক্যালি এআই ডেভেলপ করতে অবভিয়াসলি কোডিং লেভেল অথবা প্রোগ্রাম কম্পিউটার সায়েন্স লেভেলের স্কিল অথবা এডুকেশন এগুলো দরকার হয়। বাট এআই ইউজ করতে বা এআইকে কোনো কাজে লাগাতে গেলে বা এআইকে স্পেসিফিক সোসাইটির কোনো কাজে বা অন্য কোনো কাজে লাগাতে গেলে নট নেসেসারিলি এআই সেই লেভেলের কম্পিউটার সায়েন্স ডিগ্রি লেভেলের এআই জানার দরকার আছে। তো এখন আমার মনে হয় যে অনেক হাই লেভেল টুল বেরিয়ে গেছে, হাই লেভেল এআই টুল বেরিয়ে গেছে, যেগুলো দিয়ে এআই স্পেসিফিক এআই ডেভেলপ করা যেতেই পারে আর কি। তো সেগুলোতে সেই আর কি ডিপেন্ড করছে কোন লেভেলের এডুকেশন তাদের আছে এবং কোন লেভেলের টাস্ক বা কোন লেভেলের জিনিসপত্র কোনো ইন্ডিভিজুয়াল সলভ করতে চায় তার উপর। আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে সাধারণত আমাদের সাধারণ যে মানে
প্রাইভেট অর্গানাইজেশনগুলো আছে, সেখানে একটা গ্র্যাজুয়েট লোক মানে সায়েন্সের ছেলে বা আর্টসের ছেলে বা মেয়ে কাজ করছে, তারা যদি এআই না জানে বা এআই জানে, তাহলে কার কতটা বেনিফিট হবে বা কার কতটা অসুবিধা হবে, এটা যদি একটু বুঝিয়ে বলো। এআই এআই জানা আমার মনে হয় যে অবভিয়াসলি খুব একটা হেল্পফুল ব্যাপার, কারণ এআই ইজ বেসিক্যালি কাইন্ড অফ এ প্রোভাইডস দ্য টেকনোলজি টু টু ডু সার্টেন টাস্ক ইন এন এফিশিয়েন্ট ওয়ে। ঠিক আছে, এটা হচ্ছে একটা পজিটিভ সাইড অফ টেকনোলজি। অবভিয়াসলি আমরা যখন কিছু ডেভেলপ করি তখন একটা সবকিছু দিয়ে একটা পজিটিভ সাইড থাকে এবং নেগেটিভ সাইড থাকে। তো কোনো কিছু সো এআইকে পজিটিভলি ইউজ করলে অবভিয়াসলি আমরা কোনো কাজ এফিশিয়েন্টলি অর এফেক্টিভলি সলভ করতে পারবো। But obviously, as a negative side, AI also comes with some adverse things. রাইট। তো সেইগুলো অ্যাভয়েড করে, মানে বেসিক্যালি এআইকে কোনটা এআই এর অ্যাডভার্স জিনিস এবং কোনটা এআই এর নেগেটিভ জিনিস, এইগুলো জেনে ব্যবহার করা, রেসপন্সিবলি ব্যবহার করা, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তো আমি এখানে এই ব্যাপারটাকে একটুখানি এক্সাম্পল দিয়ে বলতে চাই। তো আমি যেমন মিডিয়ার এক্সাম্পল বলছিলাম, যে ফর এক্সাম্পল চলচ্চিত্র বা মুভিতে আমরা বলছিলাম যে স্টান্ট সিন যেহেতু ডিফিকাল্ট হচ্ছে রিয়েল অ্যাক্টরদের পারফর্ম করে শুট করার জন্য, সেটা এআই দিয়ে অবভিয়াসলি করে দেওয়া যায়। কারণ জেনারেটিভ এআই কোনো একটা মুভি বা জেনারেট করে দিতে পারে প্রম্পট স্পেসিফিকেশন থেকে। অবভিয়াসলি এটা হচ্ছে পজিটিভ জিনিস, বাট এবার নেগেটিভ জিনিস হতে পারে যে কোনো প্রম্পট ম্যানিপুলেট করে এআই দিয়ে নেগেটিভ কন্টেন্ট অথবা খুব কুরুচিকর জিনিসপত্র, কুরুচিকর চলচ্চিত্র ডেভেলপ করা যেতে পারে। সেইগুলো হচ্ছে একটা নেগেটিভ সাইড অফ এআই, নেগেটিভ সাইড অফ সোসাইটি, মানে নেগেটিভ একটা জিনিস জেনারেট করবে, যেটা আর কি সবার জন্য মানে আমার সোসাইটিতে একটা এফেক্ট পড়তে পারে, সবার জন্য প্রযোজ্য নয়। তো এই রেসপন্সিবিলিটি অফ ইউজিং technology, a powerful technology, I think good direction. I think is an important thing to do. আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন আমার মাথায় ঘুরছে অনেকক্ষণ ধরে, সেটা হচ্ছে ধরুন সাপোজ একটা ইন্ডাস্ট্রিতে মানে টেকনিক্যালে কাজ করে, সে টেকনোলজি জানে, সে টেকনোলজি নিয়ে এতদিন ধরে ঘাটাঘাটি করে একটা সার্টেন পজিশনে এসছে, কিন্তু এআই তো ডেফিনেটলি তার চেয়ে অনেক বেটার ডেভেলপমেন্টে চলে যাবে। তাহলে এআই কি আগামী দিনে এইসব লোকের চাকরি মানে শেষ করে দিতে পারে, আমার মনে হয়? এইটা হচ্ছে, এটা একটা কন্ট্রোভার্সিয়াল আমার মনে হয় প্রশ্ন, বাট এইটা হচ্ছে যে ওয়েল অবভিয়াসলি আমার মনে হয় যে আমরা যেই দিকে যাচ্ছে এআই, সেই দিকে আমার মনে হয় এআই সমস্ত কাজ হয়তো আর কি করে ফেলবার একটা স্কিল তৈরি করে ফেলবে, করে ফেলার একটা লেভেল তৈরি করে ফেলবে। বাট ব্যাপারটা হচ্ছে যে নট নোয়িং, মানে এআই কে অ্যাভয়েড করে থেকে যাওয়াটা আর আমার মনে হয় যে আরো একটা নেগেটিভ ব্যাপার হয়ে যাবে। তো বেসিক্যালি আমার মনে হয়, আমার পরামর্শ হচ্ছে যে যারা এই সমস্ত টেকনোলজিক্যাল দিকে রয়েছে বা টেকনিক্যাল কাজকর্ম করছে, তাদের এআই জানাটা দরকার এবং এই ব্যাপারটা অ্যাডাপ্ট করা উচিত যে এআই কিভাবে তাদের কাজটাকে হেল্প করতে পারে, তাদের রিপ্লেস করে নয়, তাদেরকে কিভাবে সহায়তা করে তাদের কাজটা আরো ইফেক্টিভলি আর এফিশিয়েন্টলি হেল্প করতে পারে, এই অ্যাডাপ্টিবিলিটিটা আর কি লার্ন করা উচিত। এইটা হচ্ছে আমার রেকমেন্ডেশন। তাহলে তার মানে কি আপনি এখানে বলতে চাইছেন টপ ম্যানেজমেন্ট যে থাকবে তার সাবঅর্ডিনেটকে দেখার বা তাকে গাইড করার দায়িত্ব তাদের হওয়া উচিত? হ্যাঁ, অবশ্যই, কারণ AI is basically people should be using, or organization should be using AI as a positive tool. AI is a positive technology in an efficient and effective way. So basically they should use AI to in a positive manner to help human being and mankind, so that people don't lose
jobs Right. and they don't lose their livelihood. এই আর কি, এটাই বলার। আচ্ছা, আপনার কি মনে হয় যে আগামী দিনে এআই আমাদের জেনারেল পিপল এবং জেনারেল লাইফস্টাইলকে অনেক উন্নতির দিকে নিয়ে যেতে পারে না অবনতির দিকে নিয়ে যাবে, না হ্যাঁ, এটাও- সোসাইটিতে একটা ক্রাইসিস তৈরি করবে? হ্যাঁ, এটাও আর কি রেসপন্সিবল এআই এবং রেসপন্সিবল ইউজ অফ এআই এর উপর ডিপেন্ড করছে আর কি। তো বেসিক্যালি এআই হচ্ছে একটা পাওয়ারফুল টেকনোলজি যেটা দুটো অ্যাসপেক্ট আছে, দুটো দিক আছে, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। তো আমি যেমন ওই মুভি জেনারেট অথবা মুভিতে ক্লিপ জেনারেটের কথা বললাম, তো আমরা একটা পজিটিভ ক্লিপ জেনারেট করতে পারি যার একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে সোসাইটিতে, আবার একটা নেগেটিভ কুরুচিপূর্ণ ক্লিপ জেনারেট করতে পারি যার একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে সমাজে। তো বেসিক্যালি এটা কন্ট্রোল করতে হবে ইন এ রেসপন্সিবল ওয়ে হাউ উই শুড ইউজ এআই, রাইট? সো বেসিক্যালি আমাদের অবভিয়াসলি জিনিসটাকে কন্ট্রোলড ওয়েতে ইউজ করতে হবে। উই শুড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্য ইউজেজ অফ এআই। মানে এআই ইউজেস করার জন্য মোটামুটি আমাদের সোসাইটিতে বা ইনস্টিটিউশনে বা কলেজ বা স্কুলের হেড যারা থাকবেন তাদের একটা কনসেপ্ট থাকা উচিত কোনটা আমাদের নেগেটিভ ফর দ্য সোসাইটি, উইচ আর দ্য পজিটিভ ফর দ্য সোসাইটি। হ্যাঁ, আমার মনে হয় যে অর্গানাইজেশনাল লেভেলের থেকেও আরো বড় লেভেলের কন্ট্রোল বা রেসপন্সিবিলিটি ইম্পোজ করা উচিত। সেটা হচ্ছে একটা কান্ট্রি লেভেলের আমার মনে হয় যে রেসপন্সিবিলিটি ইম্পোজ করা উচিত, যে কোন দেশের প্রত্যেক দেশের আর কি এথনিক্যাল প্রায়োরিটিস আর কি আছে। তো সেই প্রায়োরিটিস মেনটেন করে আর কি এআইকে আমি কিভাবে কন্ট্রোল করবো, এআইকে কিভাবে আমি ইউজ করব, সেইটা আমার ডিসাইড করা উচিত এবং সেইভাবে এআইকে কন্ট্রোল করা উচিত। তো ফর এক্সাম্পল, ফর সার্টেন কান্ট্রিজ উই শুড নট জেনারেট সার্টেন কন্টেন্টস, রাইট? So for those countries they should restrict the AIs so that they cannot generate those contents in these countries, right? না, তার মানে আপনি বলতে চাইছেন একটা এআই যতই ট্রেনিং করি বা প্রত্যেকের জন্য অ্যাপ্লিকেবল হোক, কিন্তু এর একটা গাইডলাইন কিন্তু একটা দেশের নেতাদের বা দেশে একটা থাকা দরকার। হ্যাঁ, গাইডলাইনের থেকে মোর হচ্ছে একটা কন্ট্রোল। ফর এক্সাম্পল, হোয়াট আই মিন বাই কন্ট্রোল ইজ we are coding, right? We have code of AIs, right? প্রোগ্রাম আছে এআই জেনারেট করার জন্য। তো ওই প্রোগ্রাম লেভেলের আমার মনে হয় যারা ওই কোড জেনারেট করছে বা যারা এই প্রোগ্রাম লিখছে তাদের আর কি কন্ট্রোল করা উচিত, যে সেই লেভেলে যাতে ওই এআই সার্টেন কন্টেন্টস অথবা সার্টেন জিনিসপত্র না করতে পারে, সার্টেন অ্যাকশন না করতে পারে। তো এই লেভেলের কন্ট্রোল আছে। ইটস বেসিক্যালি ইটস মোর রেস্ট্রিকটিভ দ্যান প্রোভাইডিং জাস্ট গাইডলাইন। মানে টপের একটা উচিত যে একটা ভিজিল রাখা, যার থ্রু থেকে সে একটা মানে আমাদের নেগেটিভ সাইডে যাতে এআইটা না অ্যাপ্লিকেবল হয় সেটা দেখা। এক্স্যাক্টলি। আচ্ছা, আপনার কি মনে হয় যে আগামী দিনে আমাদের যে এই যে নেতারা যে কাজ করছে সারা দেশের সঙ্গে, হয়তো যারা আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্সের মিনিস্ট্রি ফিস্ট্রি যেগুলো কাজ করছে, এদের কি এআই এর ট্রেনিং নেওয়া উচিত? হ্যাঁ, আমার মনে হয় যে আমার মনে হয় এটা একটা আগের প্রশ্নের সাথে বেশ মিল আছে। তো আমার মনে হয় যে অবভিয়াসলি আমার মনে হয় যে কোনো লোকের এআই এর ট্রেনিং শুড ইম্প্যাক্ট দেম পজিটিভলি, বাট অবভিয়াসলি আমার মনে হয় যে অতটা গভীর লেভেলের এআই এর ট্রেনিং এর হয়তো দরকার নেই। তাদের হয়তো আমার মনে হয় যে অনেক হাই লেভেল এআই ট্রেনিং, কিভাবে এআই কে ইউজ করা যাবে, কিভাবে একটা জিপিটি কে ইউজ করা যাবে, বা জিপিটি বলতে একটা ল্যাঙ্গুয়েজ মডেল কে ইউজ করা যাবে, কিভাবে ল্যাঙ্গুয়েজ মডেল কে ইউজ করে একটা টুল বানানো যাবে ফর এ স্পেসিফিক পারপাস, ফর এ ডিপ্লোম্যাটিক, for example, external affairs. They should do a lot of things with the diplomacies and stuff like that. So they might need, I'm not sure what kind of tools they need. They might need some certain language model to behave in certain ways. So basically they can create certain specific version of language model in certain ways, right?
সো দ্যাট কাইন্ড অফ ট্রেনিং আই থিঙ্ক ওদের তাদের নেওয়া উচিত। অবভিয়াসলি কোড করা আমার মনে হয় যে সব লেভেলের এমপ্লয়ির ক্ষেত্রে হয়তো পসিবল নয় কোড শেখা বা কোডিং করতে পারা, বাট এই হাই লেভেলের ট্রেনিংগুলো কি করে এআই বানাতে হবে একটা এক্সিস্টিং এআই থেকে, সেইটা আমার মনে হয় যে হয়তো জানা উচিত, এবং সেই ধরনের ট্রেনিং আমার মনে হয় খুব শিগগিরই খুব সহজে কিভাবে করতে হয় জিনিসপত্র কিভাবে। এটাও তো হতে পারে যে আগামী দিনে যদি ট্রেনিংটা লিডাররা, বড় বড় লিডাররা নেয়, যারা বাইরে অন্যান্য কান্ট্রির সঙ্গে আমাদের কমিউনিকেট করে, যেমন এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ডিফেন্স এক্সেট্রা, তো এদের যদি এআই এর কনসেপ্ট থাকে তাহলে ওদের কথা বলতে অনেক সুবিধা হবে, না আগামী দিনে এইসব মানে যে প্রবলেমসগুলো আছে সেগুলো সলভ করতে একটু ইজিয়ার হয়ে যাবে? হ্যাঁ, আমার মনে হয় তাই। তো ওয়েল এগেইন আমার মনে হয় যে অবভিয়াসলি সবসময় এআই এর উপর অন্ধভাবে এআই যা বলছে বা এআই করছে যা সেইটার উপর ডিপেন্ড করে জিনিসপত্র করা এক্সিকিউট করা উচিত নয়। তো আমি একটা আগেই বলেছি, এআই বেসিক্যালি শুড নট রিপ্লেস হিউম্যান বিইং, শুড নট রিপ্লেস human force, human resources, but they should rather assist human resources to behave or to act more effectively in an efficient way. So that's basically that should be the way. Can you tell me what is the future of AI in India and worldwide? আমার মনে হয় যে ইন্ডিয়া খুব ভালোভাবে এগোচ্ছে এআই এর উপর, অনেক স্টার্ট আপ এখানে শুরু হয়েছে অলরেডি, বাট আমার মনে হয় যে অনেক আমেরিকা, ইউরোপ এবং চায়নাও অনেক এগিয়ে আছে এখনো ইন্ডিয়ার থেকে। তো ইন্ডিয়াকে অনেক আমার মনে হয় যে রিসার্চে ডেভেলপ করতে হবে, ইনভেস্ট করতে হবে, এবং এগিয়ে এবং নিজেদের যে এআই গুলো আছে সেগুলোকে ডেভেলপ করতে হবে। তো এইভাবে এগিয়ে যেতে হবে আর কি, এই ডেভেলপমেন্ট করতে হবে, রিসার্চে এনকারেজ করতে হবে জনসাধারণকে। তো এইভাবে আর কি এআই গড়ে উঠবে ইন্ডিয়াতে। ফ্রেন্ডস, আমার আরেকটা প্রশ্ন আছে একটা দত্তর কাছে, সেটা হচ্ছে আগামী দিনে কি এআই আমাদের যে দেশে দেশে যে যুদ্ধ যে হচ্ছে এই যুদ্ধগুলোকে প্রিভেন্ট করতে পারবে, নানা রকম টেকনিক্যাল পয়েন্ট তুলে বা সেগুলো নেগোসিয়েট করার সুবিধা করে দেওয়ার জন্য? এটা আমার মনে হয় যে আবার সেই ডিপ্লোমেসির পয়েন্টে চলে আসছে। তো আই এম নট শিওর কিভাবে এআই যুদ্ধ অথবা ওয়ার অ্যাভয়েডে হেল্প করতে পারে, কারণ যুদ্ধ এগুলো বেসিক্যালি হিউম্যান ক্রিয়েটেড, দেয়ার ইজ নাথিং that AI had done. Now, point could be solved by the AI. হ্যাঁ, but again basically এটা হচ্ছে ডিপ্লোমেসি, সো বেসিক্যালি ইটস এটা বেসিক্যালি ডিপ্লোমেসি কোশ্চেন। তো এখানে মানে এআই কিভাবে ডিপ্লোমেসিতে হেল্প করতে পারে এইটা হচ্ছে একটা ব্যাপার, মানে বেটার ডিপ্লোম্যাটিক সলিউশন প্রোভাইড করতে পারে, সেটা হচ্ছে একটা ব্যাপার। তো করতে হয়তো ডিপ্লোম্যাটিক, আমার কাছে একটা স্পেসিফিক এক্সাম্পল নেই হয়তো, বাট যেহেতু এআই ক্যান ডু থিংস effectively and efficiently, I hope it can provide some solution, some diplomatic solution that can avoid wars or রাইট। আচ্ছা, আরেকটা জিনিস শেষের দিকে এসে গেছি যখন আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে আগামী দিনে কি সোসাইটিতে এআই অ্যাপ্লিকেবল হলে যে উন্নতির তো একটা প্রসপেক্টিভ একটা উন্নতির পসিবিলিটি থেকে যাচ্ছে, এবং আরেকটা উনি বললেন যেটা হচ্ছে যে নেগেটিভভাবে চিন্তা করলে এটাকে নেগেটিভ দিয়ে অনেক ধ্বংসাত্মক কাজকর্ম করা যেতে পারে, যেমন চলচ্চিত্রের ক্ষেত্রে। তো আমার মনে হয় আগামী দিনে এই এআই কি ভারতবর্ষ এবং ওয়ার্ল্ডের ডাইভার্সিটি এবং উন্নতির জন্য হেল্প করবে? অ্যানালিসিসটা ভালো করতে পারে যেহেতু এআই। হ্যাঁ, but diversity is basically AI is basically a technology. So I'm not sure AI how AI can
create more diverse society in the world. Basically, it has nothing to do with the diverse in the society. So এই ব্যাপারে আমার মনে হয় এআই এর কোনো ভূমিকা হয়তো থাকবে না। তো হ্যাঁ, এই ব্যাপারে আমার ঠিক ধারণা নেই। কিন্তু একটু বেটার সোসাইটির দিকে কি যাবো আমরা হ্যাঁ, অবভিয়াসলি বেটার সোসাইটি তো অবভিয়াসলি হতে পারে, কারণ এআই কাইন্ড অফ প্রোভাইডস টেকনোলজি that can solve things differently in an efficient way, or that it can assist human being to solve things in a different way. So আমরা বেসিক্যালি অনেক প্রবলেম সলভ করতে পারি, but that means we can build better society, improve society, but ডাইভার্সিটি এই ব্যাপারটা আমি কিভাবে আরো ডাইভার্স সোসাইটি গড়ে উঠবে এই ব্যাপারটা ঠিক আমি বলতে পারছি না। যাই হোক, আগামী দিনে আপনি যা বললেন সেগুলো তো প্রত্যেকটা যুক্তিসঙ্গত কথাবার্তা। আগামী দিনে কি, আমার লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে, আগামী দিনে কি এআই যারা ট্রেনিং করবে তারা বেনিফিটেড হবে, আর যারা করবে না তারা কি মানে এর থেকে বঞ্চিত হবে, না কি আগামী দিনে মনে হচ্ছে? আমার মনে হয় যে এআই সঙ্গে ইনভলভ করবার জন্য বিভিন্ন রকমের ট্রেনিং প্রয়োজন হবে। তো সবাই আমার মনে হয় যে সোসাইটির বিভিন্ন ইউজার, তো বেসিক্যালি যে এআই ডেভেলপ করছে সেও একজন ইউজার, সো সে মেবি কোনো একটা ডিফারেন্ট লেভেলের ট্রেনিং করেছে, এবং যে বেসিক্যালি এআইটাকে হাই লেভেলে ইউজ করছে, মানে অ্যাজ এ এন্ড ইউজার ইউজ করছে, সেও একটা ইউজার। তার বেসিক্যালি অন্য রকমের একটা এডুকেশন বা স্কিল ডেভেলপমেন্ট অথবা ট্রেনিং হয়তো দরকার। তো সোসাইটির ডিফারেন্ট লোকজন আর কি ডিফারেন্ট ভাবে এআই কে ইউজ করতে, এআই কিভাবে ইউজ করতে হয়, এআই কিভাবে ব্যবহার করতে হয়, এটা শিখবে আর কি। তো এইটা শিখতে পারলেই আমার মনে হয় যে যে সমস্ত সলিউশন, সেই সমস্ত সলিউশনগুলো এআই যেগুলো প্রোভাইড করবে সেগুলো ইউজ করা যাবে। তো কনক্লুশনে আপনি এআই সম্বন্ধে কি বলবেন? তো বেসিক্যালি রেসপন্সিবিলিটি আমার মনে হয় যে মোস্ট ইম্পর্টেন্ট থিং about AI and about creating AI enriched society, যেখানে আর কি এআই কে, এই টেকনোলজিটাকে আর কি রেসপন্সিবিলিটি মানে জেনে এই টেকনোলজিটা কি করতে পারে, এই টেকনোলজিটা কি না করতে পারে, এইটা জেনে তারপর বেসিক্যালি এই টেকনোলজিটাকে ইউজ করতে হবে আর কি। ঠিক আছে, এটাই হচ্ছে। তো বেসিক্যালি রেসপন্সিবিলিটি is an important, very important aspect of using AI. ফ্রেন্ডস, আমি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর প্রফেসর অঞ্জন দত্তকে। উনি সারে ইউনিভার্সিটিতে এআইয়ের ওপর প্রফেসরি করেন এবং দীর্ঘ অভিজ্ঞতা এবং বহু জায়গা থেকে উনি বিটেক করেছেন, এমটেক করেছেন, পিএইচডি করেছেন, পোস্টডক করেছেন, বহু ট্রেনিং করে এসছেন। উনি যা বললেন তাতে আমরা যেটুকু বুঝলাম তাতে হচ্ছে যারা চাকরি করছেন বা সাধারণ নাগরিক এআই ট্রেনিং করলে খুব ভালো, না করলে যে আপনি একেবারে যে পানির জলে ভেসে যাবে সেরকম ব্যাপার না। এবং আগামী দিনে এআই আমাদের ডেভেলপমেন্ট অনেক জায়গায় নিয়ে যেতে পারবে, চূড়ায়ও নিয়ে যেতে পারে, কিন্তু এই এআই এর গাইডলাইন্স একটা ওপর থেকে থাকা উচিত, যেটা কন্ট্রোল অন্তত গভর্নমেন্ট করুক বা যাই হোক একটা ইনস্টিটিউশনের মাধ্যমে করা হোক। কারণ হচ্ছে এআই ভালো দিক তো রয়েছেই, প্রায় 100% ভালো দিক আছে, কিন্তু ওই যে 10% যে খারাপ দিক রয়েছে সেটাও সোসাইটিতে যদি খারাপ করে সেটা আমাদের জন্য দুঃখজনক হবে। তো এখানে আজকে শেষ করছি। আপনাদের তরফ থেকে অনেক ধন্যবাদ ডক্টর প্রফেসর অঞ্জন দত্তকে। থ্যাংক ইউ।